অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ জন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা আরও ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে দুদিনে অসুস্থ হওয়ার সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ১৭ই আগস্ট সকালে ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। এর আগে শনিবার ১৬ই আগস্ট বিকেল থেকে রাত পর্যন্ত ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসান ওমর ফারুক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান সাদমান আবু সাইদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুইস, মাইশা, নাফিদ, আজিজ, মিলন, ইশারুল ও আলামিন, বাংলা বিভাগের শাকিল ও রিপন রয়েছেন। এর মধ্যে ৫ জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার সকাল ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ৩-এ আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। রোববার বেলা ১২:৩০ পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছে। একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করা হবে না বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা ডিভিশন পাস হয় সেই পদক্ষেপ নিব। সেই জায়গা থেকে গতকাল থেকে আমরা অনশনে বসেছি, আমরণ অনশন। যতক্ষণ পর্যন্ত না ডিপিপি পাস হবে ততক্ষণ পর্যন্ত আমরা রবীন্দ্র শিক্ষার্থীর অনশন ছেড়ে উঠবো না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে তাদের যে শিক্ষা, তাদের যে মৌলিক যে অধিকার সমূহ, শিক্ষা, মানসিক বিকাশ সহ শারীরিক বিকাশের যে রকমের যে বিষয়সমূহ আছে, এগুলো থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন। আমরা প্রায় ৯ বছর ধরে আমাদের বিভিন্নভাবে আন্দোলন করেছি, বিভিন্নভাবে কাজ করেছি, কিন্তু হয়নি। এখন এই পর্যায়ে এসে আমাদের আর তেমন কিছুই করার নেই। আমাদের ডিপিপি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব, আরো কঠোর থেকে কঠোর আন্দোলন করব। আজ আমরণ অনশনে ১৫ থেকে ২০ জন বসেছে। আগামীতে হয়তো একটা বিশ্ববিদ্যালয়ের মোস্ট অফ স্টুডেন্ট, প্রায় ৩-৪-৫০০ স্টুডেন্ট আমরণ অনশনে বসবে। সিরাজগঞ্জ থেকে মাসুম হোসেন অন্তুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুজিত মণ্ডল, সবার কথা।